জলবায়ু পরিবর্তনের দুর্যোগে থাকা দেশগুলোর পক্ষে COP33 যে দাবিগুলো উত্থাপিত হচ্ছে সেই দাবির সাথে সংহতি প্রকাশ করে আমরা বলতে চাই এই অঞ্চল আজকে জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষ করে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় মারাত্মকভাবে ঝুঁকিতে আছে এই বাংলাদেশ সহ উপকূলের মানুষ। এই জলবায়ু পরিবর্তনের মূল অনুঘটক হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, যে শিল্পোন্নত দেশগুলো, যে বেশি ভোগবাদী দেশগুলো, তাদের দেশে ভোগ বিলাসিতা তাদের উন্নত জীবন যাপন করতে যে পৃথিবী উত্তপ্ত করে দিয়েছে। আর এই উত্তপ্ত করার কারণে পৃথিবীর যে বরফ পিণ্ড ছিল সেই বরফ পিণ্ড গলতে শুরু করেছে, যেটি একটি ভয়াবহ অবস্থার মধ্যে ফেলেছে। ইতিমধ্যে প্রভাবে এই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ উপকূলের অঞ্চল আজ প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ শিকারে পরিণত হয়েছে। দুর্যোগের মারাত্মক প্রভাবে মানুষের জীবন জীবিকা নষ্ট হওয়ার এবং ঝুঁকির মধ্যে পড়েছে। এই প্রেক্ষাপটে আমরা COP-এ যারা নেতৃবৃন্দ আছে, বিশেষ করে শিল্পোন্নত দেশ, যারা এই ভোগবাদী 10টি দেশকে প্রতি আমাদের আহ্বান, আমাদের দাবি, এই অঞ্চলের জলবায়ু পরিবর্তনের কারণে যে ঝুঁকি সৃষ্টি হয়েছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির ন্যায্যতা অংশ তাদেরকে পূরণ করতে হবে। তারা তাদের যে ভোগ বিলাসের কারণে আমাদের দেশের কৃষি, আমাদের দেশের পানি লবণাক্ততা, খাবার পানির আধার নষ্ট হয়ে যাওয়া, আমাদের দেশের জীববৈচিত্র্য ধ্বংসের মুখোমুখি চলে যাওয়ার কারণে মানুষের জীবন জীবিকার উপরে যে প্রভাব পড়েছে, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগগুলোর কারণে যেভাবে নদী ভাঙন, জলবদ্ধতা এবং বাঁধ ভেঙে পানি উপচে আসার যে সংকট সৃষ্টি হয়েছে, যে মানুষকে প্রতিনিয়ত দরিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে, সেই মানুষগুলোকে রক্ষা করার জন্য, সেই মানুষকে তাদের সক্ষমতায় ফিরিয়ে আনার জন্য যাদের কারণে হয়েছে তাদের কাছ থেকে আমরা আমাদের ন্যায্য অংশটা চাই, আমাদের ন্যায্য পাওনাটা চাই। আমরা চাই এটা কোনো অনুদান বা দান নয়, এটা হলো আমাদের ন্যায্য অংশ, ন্যায্য পাওনা। আমার মাটি, আমার উৎপাদন, আমার ফসল, আমার বসতভিটা ধ্বংস করার ক্ষতিপূরণ হিসেবে যে পাওনাটি, সেটি দ্রুত উন্নত বিশ্বরা দিতে রাজি হবে এবং দিতে প্রতিশ্রুতিবদ্ধ হবে, এই প্রত্যাশা রাখি।